নারায়ণ নারায়ণ, সুন্দর, অতি সুন্দর। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা একটু দাঁড়ান। আমার মনে হচ্ছে যে আমাদের সবাইকে ছদ্মবেশী উৎসবে যাওয়া উচিত, না হলে উৎসবে বিঘ্ন উৎপন্ন হতে পারে। আর যদি এই ব্যাপারটা কংস জানতে পারে তাহলে নারায়ণ নারায়ণ, সমস্ত গোকুলবাসীর জন্য তা বিপদ ডেকে আনবে। কি ইন্দ্রদেব, আমি ঠিক বলছি তো? আপনার প্রস্তাব প্রাসঙ্গিক দেবর্ষি। আমরা সবাই ছদ্মবেশ ধারণ করে এই উৎসবে প্রভুকে দর্শন করতে যাব। পিতাশ্রী সমেত সব দেবতাদের আমার প্রণাম। পুত্র শনি, তুমি এখানে কি করছো? আমিও বিষ্ণুর অবতারের মনোরম দৃশ্য দর্শন করতে এসেছি পিতাশ্রী। না শনিদেব, প্রভুর বালরূপ দর্শন করা এই মুহূর্তে আপনার উচিত নয়। ভগবানকে দর্শনের মোহে আপনি এটা ভুলে গেছেন যে আপনার দৃষ্টিতে ওই নির্দোষ শিশুর উপর বিপদ আসতে পারে। এমনটা হবে না ইন্দ্রদেব, আমি খানিক দূর থেকেই প্রভুর বাল্যরূপের দর্শন সেরে নেব। আর উনি তো কোনো সাধারণ বালক নন, স্বয়ং বিষ্ণু উনি। আমার দৃষ্টি ওনার কোনো ক্ষতি করবে না। হতে পারে উনি স্বয়ং ভগবান, কিন্তু এই উৎসবে কোনো ব্যাঘাত ঘটুক সেটা আমরা কখনো চাই না। অতঃপর আপনি এখান থেকে ফিরে যান। আমি পূর্ণ বিশ্বাসী এমন কোনো অনর্থ হবে না ইন্দ্রদেব। আমিও আপনাদেরই মতন প্রভুর বালরূপের দর্শন পেতে চাই। পুত্র শনি, ইন্দ্রদেব সঠিক বলছেন। আমাদের সঙ্গে তোমার ওখানে যাওয়াটা উচিত হবে না। দয়া করে ফিরে যাও। যথা আজ্ঞা পিতাশ্রী। আপনার আদেশ শিরোধার্য, কিন্তু একটা প্রশ্ন, সেই ঈশ্বর যিনি আমাদের সবার রচনা করেছেন, ওনার কাছেও কি আমি এক তিরস্কারের পাত্র? একজন নির্মাতার কাছে তার প্রত্যেকটি নির্মাণ সমান প্রিয়, তবে এই বিভেদ শুধু আমার ক্ষেত্রেই কেন? কেন প্রভু? পাপীদের দণ্ড দেওয়ার যে কর্তব্য, তা তো আপনি আমায় সঁপেছেন। এতে আমার কি দোষ? তুমি শীঘ্র আমার প্রশ্নের উত্তর দাও। আমার ধৈর্যের সীমা লঙ্ঘন করো না, নহলে আমার তলোয়ার তোমার মস্তক দেহ থেকে আলাদা করার আগে উত্তর দাও আমায়। উত্তর দাও! বলে দাও মিত্র। বসুদেব, বলে দাও মিত্র, মহারাজের প্রশ্নের উত্তর দাও।
নন্দ শুধু এই কারণেই উপহার নিয়ে আসেনি যে ওর ফসল ভালো হয়েছে, এর পেছনে অন্য একটা কারণও আছে। বলে দিচ্ছ না কেন মিত্র? যে তুমি এই জন্যই উপহার নিয়ে এসেছো, মহারাজ আমাকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছেন। হ্যাঁ মহারাজ, নন্দ আমার ছোটবেলার মিত্র। যখনই ও জানতে পেরেছে যে আপনি আমাকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছেন, তাই দেখা করতে এসেছে। আপনাকে স্পষ্ট করে বলতে পারছিল না, আপনি যদি কোনো আঘাত পান। নিঃসন্দেহে আমার মিত্র, আপনার অত্যন্ত বিশ্বস্ত আর সবসময় তাই থাকবে। কি এটা সত্য? হ্যাঁ মহারাজ, আমি আপনাকে উপহার দিতেও চেয়েছিলাম, আবার আপনাকে অপরাধবোধের অনুভব করাতেও চাইনি। তবে কি এটা সত্য বসুদেব? এখানে অসত্যের কোনো প্রশ্নই নেই মহারাজ। কি অদ্ভুত বন্ধুত্ব তোমাদের দুজনের, ঘনিষ্ঠ মিত্রতা। তো ঠিক আছে, আমি তোমায় প্রাণ দান করছি। নাহলে তুমি খুব ভালো করেই জানো যে আমি ঠিক কি করতে পারি। মিত্র নন্দ, সবকিছু মহারাজের জন্যই এনেছো নাকি আমার জন্যও কিছু আছে? মহারাজ, মহারাজ, আপনি আজ্ঞা দিলে তাহলে আমার মিত্রকে আতিথ্যের জন্য এখান থেকে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আজ্ঞা দিলাম। প্রণিপাত মহারাজ। যাও যাও যাও। এসো মিত্র। চলো। নন্দ, অবশ্যই কিছু গোপন করছে, তবে খুব শীঘ্রই আমি তো জানতে পারবো যে নন্দ আমার কাছে কি গোপন করছে। এটা কি আর্য? আমার তো শ্বাসই বন্ধ হয়ে গিয়েছিল। যদি পিতাশ্রী বাসুদেব সঠিক সময় নন্দ বাবাকে সাহায্য করতে না আসতেন, তাহলে পিতা নন্দের কি হতো? এত ভীত কেন হচ্ছ রুক্মিণী? কখনো কি ভয় দিয়ে জয় করা যায়? না, সেটাই হয় যা নিয়তিতে লেখা আছে। নন্দবাবার মৃত্যু কংসের হাতে লেখাই ছিল না, সেজন্যই নন্দবাবাকে মারতে কংসের সৈনিক ওনাকে মারতেই পারেনি। একবার ভাবো, যদি কংস এটা জেনে যেত যে আমি গোকুলে নন্দবাবার গৃহে আছি, উনি কি আমাকে জীবিত ছাড়তেন? না, কিন্তু নিয়তিতে অন্য কিছুই লেখা ছিল। আপনি কি যে বলছেন মাধব, আমি তো কিছুই বুঝতে পারছি না। যদি এটাই নিয়তি হয়, তাহলে পিতা নন্দ কংসকে আমন্ত্রণ করলেন কেন? আমি খুবই অস্থির। একদিকে শনিদেব দুঃখ পাচ্ছিলেন, আর অন্যদিকে পিতা নন্দ সংকটে। বলুন না, তারপরে কি হয়েছিল? পিতা নন্দ কি গোকুলে সকলকে সঠিক সময়ে এই সংবাদ দিতে পেরেছিলেন? মিত্র নন্দ, মিত্র, তুমি আজ সঠিক সময়ে উপস্থিত হয়েছিলে মিত্র, কিন্তু আমি তো তোমাকে কোনো সমাচারই দিইনি। তুমি কি করে জানতে পারলে? আমি অনুমান করেছিলাম মিত্র, এত কিছু উপহার রাজসভায় তুমি নিয়ে এসেছো, এর মধ্যে নিশ্চয়ই তার কোনো যোগাযোগ আছে। দেখছি আমার অনুমানই ঠিক। ধন্যবাদ মিত্র। আমি তোমার পুত্রের জন্ম উপলক্ষে অনুষ্ঠানে কংসকে আমন্ত্রণ জানাতে এসেছিলাম। আমি জানতাম না মিত্র যে দুষ্ট কংস সমস্ত শিশুদের বধ করার কঠোর আদেশ দেবে। তুমি সঠিক সময়ে এসেছিলে মিত্র। মিত্র, আমি সময় মতো এসেছিলাম। তুমিও সঠিক সময়ে রওনা দাও। গোকুলবাসীকে সাবধান করতে হবে। কংস মৃত্যু ভয়ে ভীত হয়ে পাগলের মতো আচরণ করছে, তাই ও পাপের পর পাপ করে চলেছে। মিত্র,
যত শীঘ্র সম্ভব গোকুলে যাও। ওখানকার নবজাতক শিশুদের রক্ষা করা তোমার ভবিষ্য কর্তব্য। আমি আসি মিত্র, আমি এলাম। মিত্রনন্দ, আমি কিছু নিয়ে এসেছি। এতে খেলনা আছে তোমার সন্তানের জন্য। আমি আমার পুত্রের জন্য তৈরি করিয়েছিলাম, কিন্তু এটা আমার আর কোনো কাজে লাগবে না। তোমার সন্তান এটা নিয়ে খেলতে পারবে মিত্র। আর এমনিতেও তোমার সন্তান আমারও তো পুত্র সমান। অবশ্যই মিত্র, অবশ্যই। আমি এবার আসি মিত্র, আমি আসি। হে ঈশ্বর, আমার মিত্র নন্দকে আর আমার পুত্রকে সুরক্ষিত রেখো। দেবতা হয়েও কত অভাগা আমি প্রভু। আমার সাথে এই অন্যায় কেন প্রভু? প্রভু, আপনি সমস্ত দেবতাদের দর্শন দিয়েছেন, মানুষকেও আপনি দর্শন দিয়েছেন প্রভু। আমি কি এতই নিকৃষ্ট? কি হলো রুক্মিণী, কোথায় হারিয়ে গেলে? হারিয়ে যাইনি মাধব, আমি ব্যথিত। আমি এটাই ভাবছি যে তখন শনিদেবের মনের অবস্থা কী ছিল, যখন দেবতারা ওনাকে আপনার দর্শন থেকে বিরত করলেন। মানছি শনিদেব কঠোর কর্ম করে থাকেন, কিন্তু ঈশ্বরের কাছে তো সকলেই সমান, তাই না? শনিদেবকে আপনার দর্শন না করার জন্য আদেশ দেওয়ার দেবতাদের কি অধিকার? এবার কি করা যায় রুক্মিণী? শনিদেব ন্যায়ের দেবতা, আর ওনার কার্য হলো এই, যারা পাপ করে তাদেরকে শাস্তি প্রদান করা। আর সেই জন্য ওনাকে কঠোর হতে হয়, কারণ উনি দণ্ডনায়ক। ওনার বশে শুধু দণ্ড দেওয়াই লেখা আছে। তাই সবার মনে ওনার প্রতি ধারণা এরকমই যে উনি শুধুমাত্র খারাপ কার্য করেন, আর যার ওপর ওনার দৃষ্টি পড়ে তার ভাগ্য পুরোপুরি বিগড়ে যায়। কিন্তু কেউ বুঝতে চায় না যে মনুষ্যের ভাগ্য তার কর্মেরই দাস। অর্থাৎ উনি নিজের দায়িত্বকে মনোযোগের সঙ্গে পূর্ণ করার জন্য এই শাস্তি পেলেন। মানছি যে মানুষের প্রকৃতি হলো যে দণ্ড দেয় তাকে ভয় পাওয়া, কিন্তু দেবতারাও কি বুঝলেন না? আর আপনি প্রভু, আপনিও এটা হতে দিলেন। আচ্ছা, আমি এমনটা কি করে হতে দিতে পারি? আমি থাকতে আমার ভক্তের সাথে এমন অন্যায় আমি কখনো হতে দিতে পারি না। কালো মেঘ দেখো ছেয়ে আছে, ঋষিবর আছে সবার পাশে, অধমের শাসন ছিন্ন করে রই রই রব ধর্মের তরে। কালো মেঘ দেখো ছেয়ে আছে, ঋষিবর আছে সবার পাশে, অধমের শাসন ছিন্ন করে রই রই রব ধর্মের তরে। চিত্ত ব্যাকুল হয়ে উঠল বটে কোন বাঁশির এক মধুর ধ্বনিতে, চিত্ত ব্যাকুল হয়ে উঠল বটে কোন বাঁশির এক মধুর ধ্বনিতে, মধুময় সুরের তালে বৃন্দাবন কুলে হৃদয় দোলে, সব দুঃখ সবার মোচন হলো নন্দিনী ঘরে।
ঘরে প্রভু এলো, নন্দীর ঘরে প্রভু এলো, নন্দীর ঘরে প্রভু এলো। দেখো যশোদা তোমার নন্দদোলা, মন যে হলো মাতাল। চাঁদের হাসি যেন মুখে আলো করে তোমার আঙিনা। নয়ন শশী ভালোবাসি, মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়। কোমল গরম করছে হরণ, স্তব্ধ চোখে মিষ্টি কোনো ভাষা। দেখবো তারে সারাটি প্রহর, নন্দমোদে সোনারি মোহ। আশার কিরণ যেন জাগলো, বৃন্দাবন আলোয় মাতলো। নন্দের কোলে প্রভু যে তোলে, স্বাগত জানাই গো দেব সখা। নতমস্তকে ত্রিলোক দিল দেখা, নতমস্তকে ত্রিলোক দিল দেখা, নতমস্তকে ত্রিলোক দিল দেখা। দেখো দাদা, আমাদের সাথে দেখা করতে কারা এসেছে? কে এসেছে? সব দেবতারা রূপ বদল করে এখানে এসেছে। আমার কর্ম যা করার দায়িত্ব কিনা আপনি আমায় সঁপেছেন, সেই কর্মই আজ আমার দোষ হলো। কেন আমি আপনার দর্শন থেকে বঞ্চিত হলাম? আপনার নিকটে এসেও, আপনার এই পবিত্র ভূমিতে এসেও আমি আপনার দর্শন পেলাম না। এ আমার কেমন দুর্ভাগ্য প্রভু! এত বড় অভাগা আমি। ঠিক আছে প্রভু, আপনি যখন আপনার দর্শন আমায় দিলেন না, তখন নিশ্চয়ই এ আপনার কোনো লীলা। আপনার সাক্ষাৎ দর্শন পাইনি তো কি হয়েছে? এই মাটি দিয়ে আপনার মূর্তি গড়ে আমি আমার মনের আশা পূর্ণ করব। দিদি, দেখো ওদের, যেন মনে হচ্ছে দুজনে কোনো গম্ভীর আলোচনায় মগ্ন। হ্যাঁ যশোদা, ঠিক বলেছো তুমি। মনে হচ্ছে দুই ভাইয়ের মধ্যে খুব জমবে। যশোদা দেবীকে বলুন যে আমরা ব্রাহ্মণরা ওনার পুত্রকে দেখতে এসেছি। যশোদা রানী, বাইরে ব্রাহ্মণ এসেছেন, উনি তোমার পুত্রকে দর্শন করতে চান। এটা তো খুব ভালো কথা। এ তো আমার সৌভাগ্য যে ব্রাহ্মণগণেরা নিজেরা আমার কানুকে আশীর্বাদ করতে এসেছেন। আমি এখনই কানুকে নিয়ে আসছি। চল কানু, ব্রাহ্মণেরা তোকে আশীর্বাদ করতে এসেছেন। এই কি হচ্ছে? কানুকে আমি তুলতে কেন পারছি না? আমার ছোট্ট কানুকে এত ভারী কেন মনে হচ্ছে?
আর কতক্ষণ প্রতীক্ষা করতে হবে মহারাজা ইন্দ্র? এত বিলম্ব কেন হচ্ছে? নন্দরানী কোথায় গেলেন? আমার মনে হচ্ছে আমাদেরই স্বয়ং গিয়ে প্রভুর দর্শন করা উচিত। কি হয়েছে যশোদা? জানি না দিদি, কানুকে কেন তুলতে পারছি না আমি। কিচ্ছু নয়, মা হওয়ার পর তুমি একটু দুর্বল হয়ে গেছো, তাই তুলতে পারছো না তুমি। দাঁড়াও, আমি ওকে তুলে দিচ্ছি। আমাদের এই ছোট্ট শিশুর মধ্যে এত ভার কোথা থেকে আসবে? আরে যশোদা, ওকে তো আমিও তুলতে পারছি না, এ কি করে সম্ভব? যশোদা দেবী, আপনি তো আপনার পুত্রকে বাইরে আনলেন না, তাই আমরা স্বয়ং তাকে দর্শন করতে চলে এলাম। এবার কি আমরা তার দর্শন পেতে পারি? আপনাদের স্বাগত জানাই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার সৌভাগ্য যে আপনারা স্বয়ং আমার কানুকে আশীর্বাদ দিতে এসেছেন। আসুন, আমাদের দুজন বালককেই আশীর্বাদ করুন। রোহিণী পুত্রের দর্শন তো পেলাম, কিন্তু নন্দরানী, আপনার পুত্র কোথায়? কি সুন্দর দেখতে তোমার পুত্রকে। হ্যাঁ, দেখে মন জুড়িয়ে গেল। দেখো, এমন এক সময় আসবে একে না দেখলে গোকুলে সূর্যোদয়ই হবে না। যশোদা, তোমার ছেলে খুব সুন্দর দেখতে। পদ্মের মতো চোখ, মাখনের মতো নরম নরম হাত পা। গোপীরা তো সারাদিন তোমার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াবে গো। যশোদা দেবী, আপনার পুত্র কোথায়? ব্রাহ্মণগণ, কানু তো ওখানেই দোলনাতে আছে। এ কেমন লীলা প্রভু! প্রভু, সবাই আপনার দর্শন পাচ্ছে, কেবল আমরাই আপনার দর্শন থেকে কেন বঞ্চিত হচ্ছি? প্রভু যদি এখানেই থাকেন তাহলে দর্শন দিচ্ছেন না কেন? বোধহয় আমি অনুমান করতে পারছি। এই দেখুন, এখানেই আছেন প্রভু, এখানেই আছেন, ঠিক সেখানেই যেখানে আমরা ওনার এক ভক্তকে তিরস্কার করেছিলাম। শনিদেবের কোলে আছেন প্রভু। হে প্রভু, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি।
আমাদের ক্ষমা করে দিন প্রভু, আমাদের ক্ষমা করে দিন। যারা ওনার ভক্তকে তিরস্কার করেছেন, প্রভু তাদের দর্শন কেন দেবেন? আপনারা সকলে এখানে প্রভু দর্শন পেলেন? দর্শন তো পেয়েছি, কিন্তু প্রভুর নয়, নিজেদের ত্রুটির। পুত্র শনি, আমাদের ভুল হয়েছে। প্রত্যেক ভক্তেরই তার আরাধ্য দেবতার দর্শন পাওয়ার অধিকার রয়েছে। আর এই অধিকার আমরা আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। আমাদের ক্ষমা করবেন। হ্যাঁ প্রভু, আমাদের ক্ষমা করে দিন প্রভু, আমাদের ক্ষমা করে দিন। প্রভু, আপনি তো আশুতোষ, আপনার ভক্তদের সমস্ত ভুলকে অতি শীঘ্র ভুলে গিয়ে তাদের প্রতি প্রসন্ন হয়ে যান, তাদের ক্ষমা করে দেন। আমরাও অনেক বড় ভুল করে ফেলেছি প্রভু, আমাদেরও ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন প্রভু। প্রভু 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 কোথায় গেলেন আপনি? প্রভু প্রভু আমি আপনাদের প্রত্যেককে ক্ষমা করলাম, কিন্তু এইভাবে কাউকেই তিরস্কার করা উচিত নয় দেবগণ। যার যেটা কর্ম সেটাই তার ধর্ম। অন্য কারোর ধর্মকে নিকৃষ্ট ঘোষিত করবার অধিকার কারোরই নেই। সূর্যদেব, আপনি পৃথিবীর এক দিশা থেকে অন্য দিশা পর্যন্ত প্রতিদিন ভ্রমণ করেন, তাই না? এবার আপনিই বলুন, এমন কোনো স্থান কি আছে যেখানে আমি নেই? আমি তো সৃষ্টির প্রতিটি কণায় আছি। প্রভু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। যদি কোনো জীব তার ভুল বুঝতে পারে, তার থেকে বড় প্রায়শ্চিত্ত আর কিচ্ছু হয় না। কেউই ধন দিয়ে, আয়ু দিয়ে বা সম্পত্তি দিয়ে ছোট বা বড় হয় না। প্রতিটা জীব তার কর্ম পালন দ্বারাই বড় হয়। আর সেই জন্য আজ শনিদেব আপনাদের থেকে বড়। সেই জন্য নিয়তি যে কর্ম নির্ধারণ করেছেন, আপনারা সবাই তা পালন করুন। এটাই সবার ধর্ম। কল্যাণ হোক। কি ব্যাপার রুক্মিণী, মনে মনে এত হাসছো কেন? আচ্ছা, এখন হাসতেও পারবো না? কত চতুরতার সঙ্গে আপনি দেবতাদের সত্যের জ্ঞান প্রদান করলেন। শনিদেবকে তুচ্ছ ভেবে দেবতারা যে ভুল করেছিলেন, আপনি কুশলতার সঙ্গে তা শুধরে দিলেন। ভুল হোক বা ভয় রুক্মিণী, এসব তো আমাদেরই মনের সৃষ্টি। এটা তো মনই যে সর্বদা মনুষ্যকে ভ্রমিত করে। এটা তো মনই যা প্রতি মুহূর্তে দাড়িপাল্লা নিয়ে সব কিছুকে পরিমাপ করে, শুধু বাইরের দিকটাই দেখে, কিন্তু এইটা ভুলে যায় যে প্রত্যেক মানুষের আত্মা এক সমান। যে রূপ, যে কর্ম ওর ভালো লাগে তা সে আপন করে নেয়, আর যা ভালো লাগে না তাকে সে বর্জন করে। এইটা শুধু দেবতাদের ভুল নয়, এই ভুল তো যে কেউ করতে পারে। আর মনের এই অসমানতা আগত সময়ে বিবাদের মূল হয়ে দাঁড়ায়। যখন আমরা কোনো মনুষ্যকে নিজের থেকে ছোট মনে করি, তখন দম্ভ আসে। আর নিজের দম্ভকে বাঁচানোর জন্য মনুষ্য যে কাউকে সমাপ্ত করতে উদ্ধত হয়। আর ঠিক এটাই কংসের সাথেও হয়েছে। যে দেবতাদের নিচু দেখানোর জন্য ছোট ছোট শিশুদের অকারণে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া নিশ্চিত করে। তারপর কি হলো মাধব? কি আর হবে, কংসের অত্যাচারী সৈনিকেরা মথুরা এবং মথুরার আশেপাশের গ্রামে ছোট ছোট শিশুদের রক্তে যমুনার জলকে লাল করে দিয়েছিল।
মথুরার আশেপাশের গ্রামে উৎপাত করবার পর কংসের সৈন্যরা গোকুলের দিকে এগোচ্ছিল, আর আগত সংকট থেকে অজ্ঞাত গোকুলবাসী আমার জন্মের আনন্দে উৎসবে মেতে উঠেছিলেন। ওদিকে নন্দবাবা গোকুলবাসীকে কংসের এই ধ্বংস থেকে সতর্ক করবার জন্য শীঘ্র গোকুলে আসবার প্রয়াস করছিলেন। আমাকে রক্ষা করার সময় হয়ে গেছে দাদা। মামার সৈন্যরা যে কোনো সময় এখানে চলে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটুও চিন্তা করো না, আমি আছি তো, আমি রক্ষা করব। হে ঈশ্বর, আমার পুত্রকে রক্ষা করো। সূর্যদেব, আরে লাজবন্তী, এদিকে দেখো একবার। আজকে সূর্যদেবের কি প্রখর তেজ, তাও নন্দ বাবাদের আঙিনায়। মনে হচ্ছে যেন নন্দকিশোরের সঙ্গে দেখা করতে সূর্যদেবও গোকুলে চলে এসেছেন। যশোদা, যশোদা। হ্যাঁ দিদি। দেখো আজ সূর্যদেব কেমন অদ্ভুত রূপে আমাদের আঙিনায় এসেছেন। হ্যাঁ দিদি, কিন্তু সূর্যদেবের তাপের কারণে আমাদের বালকদের উপরে কোনো বিপরীত প্রভাব না পড়ে। আমাদের এই তাপ থেকে বালকদের বাঁচাতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ যশোদা। এই তাপের প্রভাব তো আমাদের সবার উপরে পড়বে। আমাদের গোকুলবাসীদেরও এখানে ডেকে নেওয়া উচিত। তুমি ঠিকই বলছো দিদি। শুনছেন, আপনারা সবাই ভেতরে চলে আসুন, নিজেদের বালকদের নিয়ে ভেতরে চলে আসুন। আসুন, চলো দিদি। অনর্থ হয়ে গেছে। সৈনিকরা আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। পুরো গ্রাম জ্বলছে, সব ছারখার হয়ে যাচ্ছে। এ কি? সমগ্র গোকুলে আগুন, সমস্ত ভবন জ্বলছে। আমার চেষ্টা ব্যর্থ হয়ে গেল। কংসের সৈন্য আমার চেয়ে আগে গোকুলে পৌঁছে গেছে। হে ঈশ্বর, আমার পরিবারকে রক্ষা করো, ওরা যেন কোনো সংকটে না পড়ে। দেখুন, আমি জানি এই সময় আপনারা সবাই খুব ভীত, কিন্তু আপনাদের সবার কাছে আমার প্রার্থনা, আপনারা সবাই দয়া করে শান্ত হন। জানি না ওরা আমাদের কেন খুঁজছে, কিন্তু আপনারা সবাই এখানে সুরক্ষিত। দয়া করে আপনারা সবাই শান্ত থাকুন। আমাদের আওয়াজ শুনে ওই দুষ্টরা এখানে এসে না পৌঁছয়। মা কত সহজ সরল, মামাকে বার্তা পাঠানোর জন্যই তো ওদের এখানে ডেকেছি। যশোদা, আমার পুত্র। দাদা, মনে আছে তো কি করতে হবে? তাহলে শুরু করে দাও। এই তো ছোট ছোট শিশুদের ক্রন্দন। আমার পুত্র নয় তো? বাবা, চুপ কর কানু, চুপ কর। কাঁদিস না, চুপ কর বাবা, চুপ কর। না 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 কানু,
কাঁদিস না, তুই কাঁদলে বিপদ আসবে। কাঁদিস না কানু, কাঁদিস না। ওইদিকে বালকদের কান্নার আওয়াজ পাচ্ছি। চলো। কাঁদে না বাবা। যশোদা, আপনি ওকে চুপ করান। ওর কান্না শুনতে পেয়ে যদি সৈনিকরা চলে আসে তাহলে খুব বিপদ হয়ে যাবে। কানু চুপ কর, নইলে তোর এই কান্নার আওয়াজ সবার জন্য বিপদ ডেকে আনবে। চুপ কর। চুপ কর বাবা, কাঁদে না। কেন কাঁদছো? যশোদা, যশোদা, আপনারা সবাই ঠিক আছেন? তুমি ঠিক আছো যশোদা? যশোদা, দাও ওকে, আমায় দাও। চুপ হয়ে যা বাবা। দেখ মথুরা থেকে তোর কাকা তোর জন্য কি পাঠিয়েছে। চুপ হয়ে যা বাবা আমার। এই দেখো। এইসব কি হচ্ছে? গোকুলে এমন বিপদ কি করে এলো? এই সব কিছু ওই দুষ্ট পাপী কংসের আদেশে হচ্ছে যশোদা। ও আমার সামনেই ওর সৈনিকদের আদেশ দিল যে গত 10 দিনে যত শিশু জন্মগ্রহণ করেছে তাদের সবাইকে এক এক করে মৃত্যুলোকে পাঠিয়ে দেওয়ার। আমি তাড়াতাড়ি গোকুলবাসীদের সমাচার দিতে এলাম, কিন্তু আমার আগেই ওর সৈনিকেরা এখানে পৌঁছে গেছিল। সমগ্র গোকুল জ্বলছে যশোদা, সমগ্র গোকুল জ্বলছে। প্রয়াস করলে, সফল হলে। এই পৃথিবীতে কোনো স্থান নেই নন্দলাল যেখানে আমাদের হাত থেকে ওদের বাঁচিয়ে তুমি নিয়ে যাবে। 10 দিনের মধ্যে জন্ম হওয়া সব শিশুর বধ নিশ্চিত, নিশ্চিত। না, আমি আমার কানুকে কাউকে দেব না। দেখো, মহারাজ কংস তো আকাশবাণী শুনে নিজের বিবেক হারিয়ে ফেলেছেন, কিন্তু তোমরা সবাই এই ঘোর অপরাধের কেন অংশীদার হচ্ছ? যাও এখান থেকে, যাও। আমাদের শিশুদের কোনো ক্ষতি করো না, যাও। তুলে নাও এই সব শিশুদের, একজনও যেন না বাঁচে। এই গোকুলকে শিশুবিহীন করে দাও এই মুহূর্তেই। চলো। আমাদের উপর দয়া করুন। আপনারা সবাই ঠিক আছেন? এখন আমাদের সন্তানেরাও সুরক্ষিত। কিন্তু কতদিন আমাদের শিশুরা সুরক্ষিত থাকবে ওই পাপী কংসের হাত থেকে?